আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 15 অক্টোবর 2025। আজকে মার্কেট 80.76 পয়েন্ট কমে 5116.51 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 16.74 ক্রোড়, ভ্যালু 487.63 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,60,543টি। মার্কেট ট্রেন্ডে আজকে মাত্র 33টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 328টি এবং নিউট্রালে 35টি। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক কিনার আছে আইসিবি ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামিক ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে লঙ্কা বাংলা ফিন্যান্স, অ্যাপেক্স ট্যানারি, এমপিএল, ফার্স্ট ফিন্যান্স। টপ সেক্টর ওয়াই গেইনে আছে ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপর আছে ব্যাংক, টেক্সটাইল, ফুড অ্যান্ড আলাইড। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক। আজকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এমটিবি ব্যাংকের এই স্টকটি 17,90,000। তো চলুন সুপার চার্টসে চলে যাই। আমাদের গতদিনের লেআউটটি লোড করে নিচ্ছি। গতদিনে আমরা বলেছিলাম যে যদি এই এই জায়গাটাতে যদি ব্রেকআউট হয়ে মানে ব্রেকডাউন হয়ে যায়, তাহলে আমাদের যে বক্সটা আছে এখানে, ধরুন যে বক্সটা আছে, এই বক্সটা আমি গতকালকে এক্সটেন্ড করেছিলাম, সেভ সেভ করে নিই। আরেকটা হচ্ছে এই ট্রেন্ড লাইনটা বা এই সাপোর্টটা এঁকেছিলাম। তো এখন যেটা দেখা যাচ্ছে যে দেখেন এখানে আজকে কিন্তু ভলিউম সে আকারে পায়নি, গত দিনগুলোর তুলনায় আজকে ভলিউমটা কম, কিন্তু আজকে ডাউনটা অনেক বেশি হয়েছে। তো এই ডাউনটা অনেক বেশি হয়েছে কিন্তু ভলিউমটা কম, এটাকে কিন্তু মার্কেট সাপোর্ট করে না। তো সাপোর্টটা করে না এই বিধায় বললাম যে যে ডাউনটা হয়েছে এটার স্থিতিটা একটু কম থাকবে, এবং হচ্ছে আমরা কিন্তু একটা ভালো ধরনের একটা সাপোর্ট জোনে এখন কিন্তু আমরা চলে আসছি। এই জায়গাটাতে কিন্তু একটা ভালো ধরনের আমরা সাপোর্ট পাবো, কারণ বিগত দিনগুলোতে এই জায়গাটায় সাপোর্ট পেয়েছি, এই জায়গাটাতে সাপোর্ট পেয়েছি, এবং বলা যায় এইখানেও আমরা একটা সাপোর্ট পেয়েছি। 2 দিনের ইতে আমরা কিন্তু এখান থেকে আবার কামব্যাক করেছিলাম। তো সেই হিসেবে যদি আমি বলি যে এখানে কিন্তু মার্কেট একটা, আপনার যদি সাইকোলজিক্যালি একটু ভাবেন যে এখান থেকে একটা পজিটিভনেস কিন্তু আসতে পারে। তো এটাই আজকের জন্য যদি আমি বলি যে এখানে আজকের জন্য আমরা এটাকেই সাপোর্ট জোন হিসেবে এবং আশাবাদী হিসেবে এই আলোচনাটা শেষ করতে পারি। তো চলুন আজকে আমরা আমাদের টপ স্টকটি দেখি। আইসিবি ইসলামিক ব্যাংক। আইসিবি ইসলামিক ব্যাংকে যেটা দেখছি যে এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এটাকে আমরা যদি লাইন চার্ট দিয়ে দেখি, দেখেন এখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে এখানে দুইটা বটম তৈরি করেছে, এবং এই বটম তৈরি করার পরে একটা ডব্লিউ, যেটাকে আমরা বটম বলি, সেটা সেটা কিন্তু আঁকা হয়েছে। এবং এইখানে যে আমি যদি টার্গেট ধরি, তাহলে ডব্লিউতে যেখানে প্রথমে মাঝখানে এসেছিল, তো বা আমরা যদি কাছাকাছি একটা রেজিস্ট্যান্স জোন দেখি, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা, যেটা 270-এর কাছাকাছি আছে। তো এইখানে একটু বাধা পেতে পারে, তবে ভলিউম নিলে কিন্তু এই জায়গাটুকুতে আসবে, সেটা 3-এর কাছাকাছি বা 3-এর উপরে চলে যেতে পারে। এটা সম্পর্কে আজকে আপডেট এই পর্যন্ত। তো আমরা একটা রিকোয়েস্টে একটা স্টক আলোচনা করব, সেটা হচ্ছে আর্গন আর্গন ডেনিম। তো আর্গন ডেনিমে আমি যেহেতু লাইন চার্টে আছি, লাইন চার্ট থেকে যদি কিছু একটা বোঝার ট্রাই করি যে এটা 1 ডে বেসিসে আছে, একটু জুম আউট করে দেখলাম যে দেখেন এই জায়গাটাতে, আমি এটাকে একটা রেক্ট্যাঙ্গেল করি, যে এই জায়গাটুকুতে কিন্তু মার্কেট অনেক দিন ঘোরাঘুরি করেছে। এই যে অনেক দিন ঘোরাঘুরি করেছে, যে এটা গত এপ্রিলের 24 সাল থেকে, 24 এপ্রিল থেকে এটা এই জায়গাটাতে কিন্তু অনেক দিন মার্কেট ঘোরাঘুরি করেছে। এবং রিসেন্টলি এখানে ভলিউম নিয়ে দেখেন এই জায়গাটুকুতে আমি যদি দেখাই, এখানে কিন্তু ভলিউম সেই পরিমাণে কি ছিল না, কিন্তু এই জায়গাটাতে কিন্তু ভলিউম একটা ভালো ভলিউম হয়েছে। এবং এই যে এখান থেকে যে একটা আপ ডাউন আপ শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের এই বক্সটা কিন্তু ব্রেকআউট করেছে এবং এই পর্যন্ত গিয়েছে, এবং এই পর্যন্ত যাওয়ার পরে আমাদের কিন্তু অবশ্যই একটা রিটেস্ট হবে। এরপরে যদি ভলিউম থাকে তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো
এই যে যাওয়ার সম্ভাবনার কথা বললাম, আমি যদি এটা একটু দেখি, এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি যদি ক্যান্ডেলস্টিকে দেখি, দেখেন এই জায়গাটাতে আমরা আছি। এই জায়গাটুকুতে যে এটা একটু হালকা গাঢ় করে দিব, হালকা গাঢ় করে দিই। তো দেখেন এই জায়গাটাতে যে আমরা আছি, আমরা কিন্তু দেখলাম লাইন চার্টে এখান থেকে এই জায়গাটাতে এসেছে। তো এখন আমি এটাকে আরেকটু জুম ইন করছি এবং এটাকে আমি একটু উইকলি বেসিসে দেখি। দেখেন উইকলি বেসিসে যখন দেখছি, একটা মার্ক করি আবার এই ক্যান্ডেলটাকে, এটাকে যদি আমি মাদার ক্যান্ডেল ধরি, এই ক্যান্ডেলটাকে আমি বক্সের ভিতরে নিয়ে আসলাম। যখন আমি বক্সের ভিতরে নিয়ে আসলাম তখন দেখা যাচ্ছে এই যে এই বক্সটা, এই যে এটাকে আমি মাদার ক্যান্ডেল ধরলাম, এই যে এইটাকে, যেটার পয়েন্ট হচ্ছে হলো 1950 থেকে 2060 থেকে 1880। তো এইটুকুতে কিন্তু এটার উপরে কিন্তু মার্কেট একদিনও ক্লোজ দিতে পারেনি। এইটাতে যদিও ক্লোজ দিয়েছিল, কিন্তু এর পরবর্তী দিন এখানে যদি একটু পজিটিভ হতো তাহলে আমরা আবার একটা আপ ট্রেন্ড দেখতে পারতাম। এই যে এই জায়গাটা থেকে শুরু হয়েছিল যেটা, সেটা তো এইখানে এসে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করতেছে এবং এটা ছিল সেপ্টেম্বরের 7 তারিখ। এই 7 তারিখের পরে এত দিনেও কিন্তু আমাদের এইটার নিচেও যায়নি এবং উপরেও যায়নি। তো বলা যায় যদি এই পয়েন্টটা, যে যদি এটা যদি 1880-র উপরে ক্লোজ করতে পারে তাহলে এটা একটা ভালো মুভমেন্টে যাবে। আর যদি আম, এটা যদি 1850-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু মার্কেট আবার এখানে এসে এই জায়গাটাতে 14-এর কাছাকাছি এই জায়গাটাতে কিন্তু আবার আসবে, সেটা হচ্ছে 17-20-এর মতো এই জায়গাটাতে কিন্তু আসতে পারে। তো আর্গন সম্পর্কে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।